মুহূর্তে সবার নজর যেদিকে, যে মোদি মন্ত্রিসভা এনডিএ সরকার গঠন হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি কোন পর্যায়ে জানাবে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, ইতিমধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস থাকবে, মল্লিকার্জুন খার্গে নিজে উপস্থিত থাকবেন, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, কিন্তু তৃণমূল যাবে না, এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। একদমই তাই। এবং এই শপথ গ্রহণকে ঘিরে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে একটা ভিন্ন অবস্থান দেখা গেল দুটি শরিক দলের ক্ষেত্রে, কংগ্রেস এবং তৃণমূলের ক্ষেত্রে। তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কালকেই ঘোষণা করে দেওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি নেতা নির্বাচিত হয়েছেন আবার গতকাল, তিনিই বলেছেন যে তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকছেন না, কার্যত বয়কট করছেন বলা যেতে পারে, অনুপস্থিত থাকছেন। কিন্তু প্রহ্লাদ যোশী, বিজেপি নেতা এবং বিজেপি সাংসদ, তিনি কালকে মল্লিকার্জুন খার্গেকে ফোন করেছিলেন, কংগ্রেস সভাপতিকে ফোন করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আবেদন জানান। এবং আজকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, কংগ্রেসে একটা অভ্যন্তরীণ আলোচনা হয়েছিল যে এই আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকা যায় কিনা। তারপর যেটা সিদ্ধান্ত হয়, স্বয়ং মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতি তিনিই থাকবেন। তিনি আজকে 7:15 মোদী মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পিছনে রাষ্ট্রপতি ভবনের গেট, তুমি দেখতে পাচ্ছ সে ছবি, সেই রাষ্ট্রপতি ভবনের গেট দিয়ে কংগ্রেস সভাপতি ঢুকবেন এবং যে গেটে ঢুকবেন না তৃণমূলের কোনো প্রতিনিধি। অর্থাৎ ইন্ডিয়ার স্তরে থেকে, ইন্ডিয়ার শিবিরে থেকেও দুটি দল দুটি অবস্থান নিচ্ছে আজকের এই রাজ্যের দেশের সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানকে শুরুতেই। সুতরাং আগামী দিনে এক্ষেত্রে এই ভিন্ন অবস্থান পার্লামেন্টের ভেতরে হবে বা পার্লামেন্টের বাইরে হবে সেটাই আপেক্ষিক। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক অকংগ্রেসি নেতাদের সঙ্গে বৈঠক সেই জল্পনা উস্কে দিয়েছে। তুমি দ্বিতীয় যে প্রস্তুতির কথা বলছিলে, প্রস্তুতি তুঙ্গে সেজে উঠছে এই গোটা দিল্লি। রাষ্ট্রপতি ভবনের ধারে কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না, বিদেশি প্রতিনিধিরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং আমরা সেই ছবি দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে। সেই ছবি, একটার পর একটা গাড়ি আসছে, কিভাবে পুলিশি নিরাপত্তা এবং গেট করে তাদের চেক করে তাদের নিরাপত্তারক্ষীরা রীতিমতো নিরাপত্তারক্ষী দিয়ে তাদের চেক করে গোটা বিষয়টাকে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি ভবনের ধারে কাছে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিদেশি অতিথিরা কিছুক্ষণ পরেই তারা ঢুকবেন, প্রায় 7 থেকে 8 হাজার অতিথি থাকবেন এবং গোটা প্রোগ্রামটাই হচ্ছে রাষ্ট্রপতি ভবনের উঠোনে। একদমই কৃষ্ণেন্দু, যে ছবি দর্শকরা এই মুহূর্তে দেখছেন, কড়া নিরাপত্তা বেষ্টনী, কারণ খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন শপথ গ্রহণ অনুষ্ঠান মোদি 3.0 এবং মোদির এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন একেবারে সাজো রব রাইসিনা হিলসে। একেবারে নিরাপত্তাও যেমন কড়া, বিভিন্ন দেশের হাই প্রোফাইল ব্যক্তিত্বরা তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন।